আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার চ্যানেল সবার জন্য বাংলায় আপনাদেরকে আবার স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা পড়ব পানসিংহ ভবানন্দ উপাখ্যানের নলকুবেরের সাপ অংশটি। তো আমরা শুরু করি। কুবেরের সুদ রূপে গুঞ্জুদ, ভিক্ষা নলকুবের, তাহার কামিনী চন্দ্রিনী পদ্মিনী দুহে প্রেম অতীত। অর্থাৎ এখানে বলা হয়েছে যে ধনকুবেরের পুত্র নলকুবের রূপে গুণে সব দিক থেকে অনেক উপযুক্ত এবং তার স্ত্রী চন্দ্রিনী পদ্মিনী দুহে প্রেম অতীত। অর্থাৎ তার স্ত্রী চন্দ্রিনী এবং পদ্মিনী তাদের মানে নলকুবেরকে খুব ভালোবাসে। চৈত্র মধু মাস বসন্ত প্রকাশ তরুলতা সুশোভিত। অর্থাৎ এখানে এই গল্পটি মানে কাহিনীটি যখন ঘটেছিল তখন ছিল চৈত্র মাস বসন্ত প্রকাশ, অর্থাৎ প্রকাশ তরুণতা সুশোভিত, চারদিকে অনেক ফুল ফুটেছিল, অনেক সুন্দর ছিল প্রকৃতি। কোকিল হুঙ্কারে ভ্রমর সংকারে সৌরভে বিশ্বমোহিত, আর কোকিল ডাকছিল, ভ্রমর উঠছিল, চারদিকে ফুলের গন্ধ ছিল। কুঞ্জ বনে গিয়া রমণী লইয়া বিহারের নলকুবের, অর্থাৎ নলকুবের তার স্ত্রীদের নিয়ে কুঞ্জে গিয়েছিল রমণী সঙ্গেতে বিহারের রঙ্গেতে আর যত সহচর, অর্থাৎ তার স্ত্রী সহ তার যত দাসী ছিল তাদেরকে নিয়ে নলকুবের রঙ্গ তামাশা করছিল। শুল্ক অষ্টমীতে ভুবন ভূমিতে পূজা লইবার মনে অন্নদা জননী চলিলা আপনি লয়ে সহচরী করে। অর্থাৎ দেবী অন্নদা শুল্ক অষ্টমীতে কে তার পূজা করছে তার দেখতে এসেছিল তার সহচারীদের নিয়ে। যাইতে যাইতে পহিলা দেখিতে নলকুবেরের খেলা দেখি বন শোভা মন হইলা লোভা কৌতুক দেখিতে খেলা। প্রথমে দেবী নলকুবেরকে দেখতে পেলেন এবং নলকুবেরকে দেখে তিনি ভাবছিলেন যে নলকুবের হয়তো দেবীর পূজা করছে। নৃত্য বাদ্য গীত গন্ধে আমোদিত, নানা ভোজ্য আয়োজন, নির্মল চন্দ্রিকা প্রফুল্ল মল্লিকা শীতল মন্দ পবন। মানে নলকুবের দেবী অন্নদা দেখতে পেল যে সেখানে বাদ্যগীত হচ্ছে, অনেক ভোজনের আয়োজন করা হয়েছে। তো দেবী ভাবছিলেন যে হয়তো নলকুবের তার পূজা করছেন। কহেন অভয়া দেখলো বিজয়া কে বুঝি পূজে আমারে। এখানে অভয়া অর্থাৎ এখানে দেবী অন্নদাকে বোঝানো হয়েছে। দেবী অন্নদা তার সহচারী জয়াকে বলছেন যে দেখো নলকুবের আমার পূজা করছে। এ করলো যেমন না দেখি এমন এই সে ধন্য সংসারে। দেবী খুব খুশি হয়ে বলছিলেন যে নলকুবের এমন সংসারে দেবী আগে কখনো দেখেননি। নলকুবের প্রতি দেবী খুব খুশি হচ্ছিলেন। হাসি জয় করে ও মা এসে নহে এ তো কুবেরের বেটা। অর্থাৎ এটা যে নলকুবের এটা দেবী প্রথমে বুঝতে পারেনি। তো জয়া দেবীকে বলছেন যে এটা তো কুবেরের পুত্র, অর্থাৎ ধনকুবেরের পুত্র। পূজা কি কে জানে কারে বাউ মানে উহারে কেটা। অর্থাৎ দেবী অর্থাৎ জয়া দেবীকে এখানে বলছেন যে নলকুবের তো কোনো পূজা মানে না। ধন্যমত্ত অতি লইয়া যুবতী এ করে কাম বিহার। অর্থাৎ এখানে জয়া দেবীকে বলছেন যে নলকুবের ধর্মকর্ম সব বাদ দিয়ে তার স্ত্রীদের নিয়ে রঙ্গ তামাশা করছে। বুঝিতে তোমাদের বলো কি বিচারে কি আমি হাত। এখানে নলকুবের কোনো পূজা করছে না, এটা জয়া দেবীকে বলছেন। ধন্যমত্ত যেই সে কি সেবা দেই আপনি না জান কি বা। নিকট লইয়া জিজ্ঞাসা হইয়া এখনই মর্ম ভাইবা। এখানে জয়া দেবীকে বলছেন যে আপনি নলকুবেরকে যে জিজ্ঞাসা করে দেখেন যে নলকুবের আপনার পূজা করছে কিনা। পুরুষ আকারে যাই ছেলে বাড়ি না যাইও নারীর বেশে। এখানে জয়া দেবীকে বলছেন যে দেবী যেন পুরুষের বেশে যায়। মত্ত মধুপানে বৃদ্ধ কামপানে লজ্জা দেয় পাছে শেষে
শুম্ভ নিঃসম্ভেরে বধ করিবার মোহি হইয়াছে। অর্থাৎ নারী এখানে দেবী অন্নদা দেবী জয়া দেবীকে এখানে একজন পুরুষের বেশে যেতে বলছেন, নারীর বেশে যেন না যায়, জয়া দেবীকে বলছেন। গৃহিণী করিতে আইল লইতে সবারই লাজ দিলে। জয়ার বচনে হাসি মনে মনে আপনি দেবী চলে না। এখানে জয়ার কথা শুনে দেবী হাসতে হাসতে নলকুবেরের কাছে যাচ্ছিল। ব্রাহ্মণের বেশে কৌতুক শেষে নিকটেতে উত্তরে। এখানে দেবী একজন ব্রাহ্মণের বেশে নলকুবেরের কাছে গিয়েছিল। কহেন ব্রাহ্মণ, শুনো হে সুজন, কেমন বুদ্ধি তোমার, পণ্ডিত লইয়া গর্ব না মানিয়া কইছ রাতি বিহার। এখানে ব্রাহ্মণের বেশে দেবী নলকুবেরের কাছে যাওয়ার পর দেবী দেখতে পেলেন যে সত্যি সত্যি নলকুবের তার স্ত্রীদের নিয়ে রঙ্গ তামাশা করছে। এখানে ব্রাহ্মণ জিজ্ঞাসা করছেন যে পূজার দিনে তুমি কেন এমন করছো? এই যে অষ্টমী পুণ্যদা, এ তুমি অন্নদার ব্রত থেকে, এটা তো দেবী অন্নদার পূজা করার সময় এ রাত্রে। ইহাতে অন্নদা অবশ্য বড়দা, তাহারে করো অতিথি। এখানে ব্রাহ্মণ বেশি দেবী নলকুবেরকে পূজা করতে বলছেন। এই দিবাস্থল এ দ্রব্য সকল অন্ন পূজার যোগ্য। অর্থাৎ এখানে দেবী নলকুবেরকে বলছেন যে তুমি যে এই আয়োজন করেছো এসব না, এই আয়োজনের মাধ্যমে তুমি পূজা করো, রঙ্গ তামাশা না করে। না পুঁজি তাহারে যুবতী বিহারে কেন করো প্রেত ভোগ্য। এখানে দেবী ব্রাহ্মণ বেশি দেবী নলকুবেরকে বলছে যে তুমি পূজা না করে কেন এমন করছো। এমন শুনিয়া হাসিয়া ঠুলিয়া ঘূর্ণিত রক্ত লোচনে। এই কথা শুনে নলকুবের খুব হাসলো এবং খুব হেলে ধুলে হাসলো, কারণ নলকুবের তখন মদ্যপান করে পড়ছিল। মাথা হেলাইয়া অঙ্গ দোলাইয়া জরিমযুক্ত বচনে অতি মত্তমদে না গণে আপদে কহে কুবেরের বেটা। এখানে নলকুবের খুব মানে নেশাগ্রস্ত অবস্থায় অনেক ব্যঙ্গত তামাশা করছিল ব্রাহ্মণ বেশি দেবীর সাথে। এ নব বয়সে ছাড়িয়া রে, এই রসে কার পূজা করে কেটা। এখানে নলকুবের ব্রাহ্মণ বেশি দেবীকে বলছেন যে এই বয়সে রঙ্গ তামাশা না করে কে দেবীর পূজা করে। এ সুখ জামিনী, এ নবকামিনী, এ আমি নবযুবক। আমি একজন নবযুবক, এ রস ছাড়িয়া পূজায় বসিয়া ধ্যান রব যেন বক। নলকুবের এখানে ব্রাহ্মণ বেশি দেবীকে বলছে যে আমি একজন যুবক, আমি এই বয়সে কেন পূজা করবো। আর নলকুবের এটা বলছে ব্রাহ্মণ বেশি দেবীকে, জানে অন্নদারে সে জানে আমারে কি হবে পুজিলে তারে। এখানে নলকুবের ব্রাহ্মণ বেশি দেবীকে বলছে যে আমি দেবী অন্নদাকে চিনি, সেও আমাকে চিনি, তার পূজা করে কি হবে। অন্নদা যেমন কতেক তেমন আছো এ মূল ভাণ্ডার। অর্থাৎ এখানে নলকুবের বলছে যে দেবী অন্নদার মতো অনেকে তার ভাণ্ডারে আছেন। শঙ্কর ভিখারি, সে তো তারই নারী, আমি মর্ম জানি তার। এখানে নলকুবের ব্রাহ্মণ বেশি দেবীকে বলছেন যে আমি জানি সে কেমন, সে আমার চেয়েও গরিব, আরও অনেক এরকম কিছু বলছেন। বাপার ভাণ্ডারে অন্ন চাহিবারের দিনে আসে 3 বার। অর্থাৎ এখানে নলকুবের ব্রাহ্মণ বেশি দেবীকে বলছেন যে দেবী অন্নদা তার বাবার ভাণ্ডারে 3 বার অন্ন চাইতে আসে। কি বলে বামন, আরে চরগণ বাধা ইহার প্রাণ। এতে তখন ব্রাহ্মণ বেশি দেবী খুব রেগে যান। এমন শুনিয়া সক্রোধ হইয়া দেবী হইলা অন্তর্ধানে, হুঙ্কার ছড়িয়া জয়ারে ডাকিয়া বিজয়ারে দিলা প্রাণ। এখানে
দেবী অন্য ব্রাহ্মণ বেশি দেবী অন্নদা খুব রেগে গিয়ে জয়াকে ডাকতেন। ডাকিনী যোগিনী সাখিনী পুতিনী যুদ্ধে হইল আগুয়ান। তার দেবী এখানে তার সব সহচারীকে ডাকতেন। ভঙ্গি কুঞ্জ বনে বা বধি যক্ষ বনে নলকূপের ধারে রমণী সঙ্গেতে বান্ধিয়া রঙ্গে দিল অন্নদা গোচরে। এখানে দেবী তার আসল রূপে ফিরে আসেন এবং তার সহচারীকে ডাকতেন বা নলকূপেরকে ধরতে বলেন। তো অন্নদা ভাবিয়া ব্রতের লাগিয়া সাপ দিলা তিনজনে। মর্তলোকে যাও নরদেহ পাও রায় গুণা করবনে। এখানে দেবী অন্নদা নলকূপের এবং তার দুই স্ত্রী চন্ডিনী পত্নীকে সাপ দেন যে মর্তলোকে যাও নরদেহ পাও রায় গুণা করবনে। অর্থাৎ এখানে নলকূপেরকে তিনি সাপ দেন যে তিনি নলকূপের পৃথিবীতে যায় এবং নরদেহ অর্থাৎ মানুষের দেহ পায় রায় গুণাকর ফলে। রায় গুণাকর নামে সে যেন নরদেহ পায়। তো এখানে দেবী অন্নদা নলকূপের এবং তার দুই স্ত্রী চন্ডিনী পত্নীকে সাপ দেন। তো এই অংশ ছিল নলকূপের সাপ। তো পরবর্তী ক্লাসে আমরা নলকূপের প্রান্তে বোঝার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্ত। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আরও এরকম ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্তই। সবাইকে আসসালামু আলাইকুম।